তা যে কটা বিজেপি মনে করছো লাফালাফি করছো, আমরা মানবতা দেখাচ্ছি, সেই মানবতাকে সরলতার সুযোগ মনে করো না। যদি মনে হয় বাড়াবাড়ি করবে আর কাতির পুনমোষ গাছে তুলে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের দাঁত ভাঙা শুরু করতে হবে, এটা মাথায় রাখবে। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না, গ্যারান্টি দিয়ে বলছি। তো এবারে কান খুলে বিজেপির নেতারা শুনে রাখো, আমরা এতদিন সুশৃঙ্খলভাবে বদলা নয় বদল চেয়েছি। এবারে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের ফ্রিতে, অন্ন ফ্রিতে, শিক্ষা ফ্রিতে, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে আরম্ভ করে যত রকম প্রকল্প আছে তোমরা নেবে আর বাতেলাবাজি দেবে। আমরা এবার বদলার রাজনীতি করব। আমরা কাউকে, এই বিজেপির দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাঁথির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াইটা লড়াই হবে, এই লড়াই হবে আমাদের। ওদের কোনো সংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে। সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। ক্যাগ বলছে, ক্যাগ আমি না, ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে শাহজাহান। এই মুহূর্তে আমাদের রাজ্যের সব থেকে বড় রহস্য হচ্ছে শেখ শাহজাহান কোথায় আছে। তার কারণ প্রতিদিন আমরা নতুন নতুন তথ্য জানতে পারছি। এক একটা রাজনৈতিক দলের নেতা এক এক রকম মন্তব্য করছে। কেউ বলছে শেখ শাহজাহান নাকি ভারতবর্ষে নেই, বাংলাদেশে পালিয়ে গেছে রাতের অন্ধকারে তার কাটা পার করে। কেউ বলছে শেখ শাহজাহান সন্দেশখালীতেই লুকিয়ে রয়েছে, কোনো এক তৃণমূল নেতার বাড়িতে আত্মগোপন করেছে। আর এই রাজ্যের পুলিশ প্রশাসন সবকিছুই জানে, কিন্তু তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে না। আবার কেউ বলছে শেখ শাহজাহান নাকি বাঘের বাচ্চা, কোথাও পালিয়ে যায়নি, সময় হলে সবার সামনে আসবে। তো যাই হোক, শেখ শাহজাহান কোথায় আছে, শেখ শাহজাহান কিসের বাচ্চা, মানুষের বাচ্চা নাকি বাঘের বাচ্চা নাকি কুকুরের বাচ্চা নাকি শুয়োরের বাচ্চা নাকি অন্য কোনো প্রাণীর বাচ্চা, সেটা সময় হলেই জানা যাবে, সময় হলেই বোঝা যাবে। কিন্তু একটা কথা আমরা বাংলার সাধারণ জনগণ খুব ভালো করে বুঝে গেছি, জেনে গেছি যে শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী একজন তৃণমূলের নেতা ছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শেখ শাহজাহান যেটা করেছে সেটা তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরাও করতে পারেনি। একবার মনে করে দেখুন, বীরভূমের স্বঘোষিত বাঘ অনুব্রত মণ্ডল, যার কথায় বীরভূমে বাঘে গরুতে একঘাটে জল খেত, কত বিরোধী দলের ছেলেদের মিথ্যে গাঁজা কেসে ফাঁসিয়ে দিয়েছে। নকুলদানা, গুড় বাতাসা, চড়াম চড়াম কত কিছু বলতো সেই অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে রয়েছে। তার বাড়ি থেকে সিবিআই কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেছে তিহার জেলে। শুধু অনুব্রত মণ্ডল নয়, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু, কুন্তল, জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের কত নেতা গ্রেপ্তার হয়েছে। ইডি সিবিআই গ্রেপ্তার করেছে, তাদেরকে জেলে ভরে দিয়েছে। কিন্তু এতদিন কেউ ইডি সিবিআইয়ের গায়ে হাত তোলার সাহস পায়নি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গায়ে হাত তোলার সাহস পায়নি। শেখ শাহজাহান সেটা করে দেখিয়েছে। এরকম শেখ শাহজাহান আমাদের রাজ্যের প্রতিটি জেলাতে রয়েছে, প্রতিটি ব্লকে রয়েছে, যারা পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত যত রকমের অবৈধ কাজ রয়েছে, যত রকমের বেআইনি কাজ রয়েছে, গরু পাচার থেকে শুরু করে বালু পাচার, কয়লা পাচার, রেশনের চাল চুরি, সবকিছু করছে। পুলিশ প্রশাসন সবকিছু জেনেও কিচ্ছু করার ক্ষমতা নেই। তার কারণ যারা এগুলো করছে তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, তারা শাসক দলের নেতা, তাদের পলিটিক্যাল ব্যাকআপ রয়েছে। তাই রাজ্যের পুলিশ প্রশাসন কোনো কিছুই করতে পারবে না। আর এদেরকে আমরাই ক্ষমতায় এনেছি, নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ পূরণের জন্য আমরা এই ধরনের লোকেদের ক্ষমতায় এনেছি। কিছুদিন আগে যারা তার কাটার তলা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল, তাদের হাতে আমরা রাজনৈতিক ক্ষমতা তুলে দিচ্ছি। তারা আমাদেরকে শাসন করছে, আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের দেশে এসে রাজনৈতিক ক্ষমতা ভোগ করে দুর্নীতি করছে বড় বড়। কতটা বোকা আমরা বাঙালি হিন্দুরা চিন্তা করুন। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের লোভে আমরা কাদেরকে ক্ষমতায় আনছি। এই জন্যই তো আমাদেরকে মোগলরা শাসন করেছে, ইংরেজরা শাসন করেছে, এখন আবার বাংলাদেশের থেকে মুসলমানরা এসে শাসন করছে।
আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে। কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।